আলুর পকোড়া আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে হাফ কাপ চিড়ে নিয়েছি, তাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সামান্য জল দিয়ে রেখে দিয়েছিলাম, ফুলে উঠেছে চিড়েটা। আর এখানে আছে হাফ কাপ আলু। এই আলুটা যে ঝুরি আলু ভাজার আলু, যে আলুটা হয় সেই আলু, আমি কিছুটা ঝুরি ভাজা করেছিলাম, ঝুরি আলু ভাজা, আর কিছুটা পোর্শন আমার ছিল, সেটা দিয়ে এটা আমি তৈরি করছি। এটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, তাই একটু লালচে হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটা পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়েছি, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, জিরে, গোটা জিরে, গোলমরিচ, সাদা তিল, আর একটা হচ্ছে চিলি ফ্লেক্স। একটা বাটিতে আমি এগুলোকে সব মেখে নেব। একটা বড় বাটি নিলাম, তুমি দিচ্ছি চিড়েটা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আলুগুলো, তোমাদের একদিন আমি ঝুরো আলু ভাজা কিভাবে করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, জিরে, গোলমরিচ, সাদা তিল, ধনেপাতা সব একসঙ্গে নিয়ে নিলাম। এবার বাকি আছে নুন। নুন দিলাম, আর দেবো দু চামচ ময়দা। এখানে তোমরা বেসনও দিতে পারো। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপর আবার কীভাবে ভাজছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর এটাকে মেখে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আমি জল দিচ্ছি 2 চামচ, আগে থেকে একদম জল না। চিড়ে আছে, নুন আছে, পেঁয়াজ আছে, সব থেকে জল বেরোবে, তাই রেখে দিয়েছিলাম একটু। রাখার পর যতটুকু জল রাখবে ততটুকু। তেলটা গরম হয়ে গেছে, একটু 4-5টা ছড়িয়ে দিচ্ছি তেলটাকে। এখন গ্যাসটাকে একটু কমিয়ে নেব, নাহলে ওপর দিকটা একদম পুড়ে যাবে। এবার হাতের মধ্যে না ছোট ছোট করে এইভাবে সবটাকে ভেজে নিয়ে আমি আসছি। চিড়ে আলুর পকোড়া আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে। ওপর থেকে আমি একটুখানি স্প্রিঙ্কেল করে দিচ্ছি চাট মশলা, আরও চটপটা হবে বলে। আর এখানে টমেটো কেচাপ আর চিলি গার্লিক সস দুটোকে মিক্স করে দিয়েছি, আমার ভীষণ ভালো লাগে। আর তাহলে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলো না, আর লাইক দিতে ভুলো না, আর পুরো ভিডিওটা ওয়াচ করো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।